হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যে রমজানের পরে পরীক্ষায় বসবা, সেই পরীক্ষার প্রশ্নের ধরন কেমন, মূল্যায়ন নির্দেশনা কেমন হবে এবং নম্বর বিভাজন কেমন হবে, সবকিছু ডিটেইলস আলোচনা করব। আর এই নির্দেশনাটা পেয়েছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে এবং 2025 শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে, অর্থাৎ এই বছর থেকেই কার্যকর হবে। বাংলা প্রথম পত্র, এটা ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য প্রযোজ্য। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10টি, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর 10টি এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্ন, গদ্য থেকে আসবে 4টা, কবিতা থেকে আসবে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। গদ্য ও কবিতা থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেন বর্ণনামূলক প্রশ্ন, আনন্দ পাঠ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে, ক অংশের জন্য 3 নম্বর এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন, গদ্য থেকে 15টি এবং কবিতা থেকে 15টি করে মোট 30টি প্রশ্ন থাকবে, সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর বাংলা দ্বিতীয় পত্র 50 নম্বর, এটিও ক্লাস 6, 7 এবং 8 এর জন্য প্রযোজ্য। নির্মিত অংশের জন্য 35 নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য 15 নম্বর বরাদ্দ। নির্মিত অংশ, অনুধাবন, দক্ষতা বা অনুচ্ছেদ রচনা 2টি করে 1টি। নির্মিত অংশ, অনুধাবন, দক্ষতা, অনুচ্ছেদ রচনা 2টি থেকে 1টি 5 নম্বর। পত্র রচনা 2টি থেকে 1টি 5 নম্বর। সারাংশ বা সারমর্ম 2টি থেকে 1টি 5 নম্বর। ভাব সম্প্রসারণ 2টি থেকে 1টি 5 নম্বর। প্রবন্ধ রচনা 3টি থেকে 1টি 15 নম্বর। তারপর বহু নির্বাচনী প্রশ্ন, ব্যাকরণ অংশ 15টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর 1। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।